রোদ্রের তাপ যে কত খারাপ এইবার আসলে বুঝতে পারলাম। রোদে কিন্তু সাদা মানুষ কালো করতে বেশিক্ষণ সময় নেয় না। ধানের কাজ যে কত কষ্টের এইবার আসলে হাড়ে হাড়ে টের পাইছি। ধান লোয়া কিন্তু আসলে অনেক কঠিন কাজ। বিশেষ করে ধান সিদ্ধ করার কাজটা সবচেয়ে বেশি কঠিন। মানে আগুনের তাপ, তারপরে রোদ্রের তাপ, দুই তাপ মিলিয়ে কিন্তু ধান সিদ্ধ করতে হয়। সবকিছু সম্বন্ধে আসলে অভিজ্ঞতা থাকাটা উচিত। তো এইবার আসলে ধান সিদ্ধ করার অভিজ্ঞতাটা অনেক হয়েছে। আমরা এদিকে আগে ধান ছড়াটাও অনেক কষ্টের ছিল। তো 3-4 বছর যাবত তেমন কষ্ট নাই, কারণ একটা মেশিন বের হয়েছে, বোমা মেশিন। এখন যে মেশিনটাতে ধান ছড়তেছে এটার নাম নাকি বোমা মেশিন। এটাতে ধান ছড়তে তেমন কষ্ট নাই, শুধু খেলে ধানের বোঝা দিলেই হয়। একদিক দিয়ে ধানের গাছ বাড়িতেছে, একদিক দিয়ে ধান বাড়িতেছে। এটা আসলে তেমন কঠিন কাজ না। আগের মেশিনটা অনেক কঠিন ছিল, পায়ে চাপতে হইতো, তারপরে ধান ছড়তে হইতো। তো এটা আসলে পায়ে চাপতে হয় না, একজনে খালি দিলেই হয়। তবে এই মেশিনে একটু খরচটা বেশি পড়ে, বিঘা প্রতি মনে 1600 টাকা করে পড়ে। আমার আব্বা 2 বিঘা জমির ধান ছড়ছে, দিতে হয়েছে 3500 টাকা। টাকা একটু বেশি গেল, কাজটা তেমন কঠিন না, কোনো ঝামেলা নাই। তো দেখেন ধান গাছ একদিক দিয়ে বের হইতেছে, একদিকে ধান অনেক সুন্দরভাবে ধানটি বের করতেছে। তবে একটা সমস্যা, ধান গাছটি টুকরো টুকরো হয়ে যায়, আস্তে আস্তে থাকে না আর কি। ফায়ার সাপ্লাই মেশিন দিয়ে ধান ছড়ে কিন্তু ধানের গাছটি আস্তে আস্তে থাকে, তো এটা একটু ছোট ছোট হয়ে যায়। এই মেশিনটা কিন্তু আমার জীবনের প্রথম আমি দেখলাম। আমরা এদিকে 3-4 বছর যাবত হইলো আমি ধান ছড়ার কোনো সময় দেখি না, এইবারে প্রথম দেখলাম। জানি না এই মেশিনটা কোন কোন ডিস্ট্রিক্টে সচরাচর আছে, তবে আমরা এদিকে কিন্তু সব জায়গায় এই মেশিনটা পাওয়া যায়। সবাই কিন্তু এই মেশিনে ধান ছড়ে। এই মেশিনটা তেলে চলে, আরেকটা মেশিন আছে কারেন্টে চলে, ওইটা কারেন্টে লাইন দিয়ে তারপর ধান ছড়তে হয়।